বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। বহুদিন অপেক্ষা করছিল সবাই, আমি বুঝতে পেরেছি। তাই জন্য আমি সবার ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি। কোথায় যাব বলা যাবে না, স্টিকার দেখে বুঝতে পারলে পারো, না হলে সব কটা ব্লগ দেখতে হবে জানার জন্য কোথায় যাচ্ছি। কেউ দেখবে না, আর যারা দেখবে তারা জ্বলে পুড়ে মরবে। হয়ে গেছে সকাল, প্রচুর ঝামেলা করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি এসে গেছি আমরা। রাস্তায় একটা সেই বাজে ঘটনা দেখলাম, মনটা খারাপ হয়ে গেছে, গাড়ি আসতে চলছে ওই জন্য। তো এখন একটুখানি ব্রেকফাস্ট করিনি কিছু, তারপরে দেখি কতটা যাওয়া যায়। টার্গেট তো আছে অনেক দূর, এবারের কিন্তু ব্লগগুলো একটু অন্যরকম হবে, নতুন কিছু এক্সপিরিয়েন্স পাওয়া যেতে পারে ব্লগ থেকে। তো দেখতে থাকো। আর এই আমাদের গাড়ি দাঁড় করানো, সবাই একটা লরি। তো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। কি ব্যাপার, এই গাড়িটার নাম কি? হায়াবুসা। আচ্ছা, বাচ্চাদের দল এসে দাঁড়িয়েছে, আমরা একটু রেস্ট নিচ্ছি, ঘুম পেয়ে গেছে সবার। রেস্ট নেওয়া হয়ে গেলেই এখনই বেরোবো। রাস্তায় এরকম হতেই থাকে। এটা একটা সারপ্রাইজ। আর এটা হচ্ছে পেট্রোল পাম্প। রাত্রির বেলা এত রাত হয়ে গেল, হোটেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো হোটেলের ম্যানেজার ঘুমাচ্ছে, কোনো হোটেলের দরজা তালা দেওয়া, কোনো হোটেলের লোক ছুটিতে আছে, নানা রকম নাটক। আর এত রাতে গিয়ে এখন কোথায় হোটেল খুঁজবো? 50 কিলোমিটার দূরে, কালকে আবার অনেক লম্বা রাইড আছে। তাই জন্যই পেট্রোল পাম্পের যে এরিয়া, লরি ফরি পার্কিং থাকে, এই জায়গাটা বলে করে নিয়ে আমরা টেন্ট খাটিয়ে দিলাম। এমনিতেও তো আমরা টেন্টেই থাকবো, ইচ্ছা আছে পাহাড়ে, তো সেটা একটা প্র্যাকটিসও হয়ে গেল। ছোটোর উপরে হালকা তাড়াতাড়ি ঝামেলা মিটে গেল। এখন দৌড়াদৌড়ির থেকে এটা ভালো, এখন রেস্টটা আগে দরকার। তো ফটাফট ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার দেখা হবে সবার সাথে। রাতের বেলা ঘুম থেকে উঠে সকালবেলা বেরিয়ে পড়ার টাইমে ভিডিও করিনি, এখন সব রেস্ট নিতে দাঁড়িয়েছে, খাওয়া দাওয়া হবে, তাই জন্য সেই সুযোগে ভিডিও করছি। এবার এই ভিডিওগুলো খুব একটা ইন্টারেস্টিং না, কিন্তু লেগে পড়ে থাকো আমাদের ডেস্টিনির জন্য। খুব শিগগিরই আসছে সেই লেভেলের অ্যাডভেঞ্চার। জার্নিটা দেখানোর কথা না, কিন্তু অ্যাজ আমার পার্ট একটা জার্নি, সেই জন্য দেখাচ্ছি। আদারওয়াইজ তেমন কিছু নেই, কিন্তু মেনটা দেখার জন্য থেকো। সবাই মিলে এখন পৌঁছে গেছি সোনাতরি খাবার জন্য। পৌঁছে গেছি। বাবা কাট কাট, এসব কথা হবে না। এই যে আমাদের বাইকের লাইন আপ, আমাদের আর 200 কিলোমিটার বাকি আছে। আমরা এখন ঢুকে যাবো হচ্ছে 200 কিলোমিটারের মধ্যে। একটু হালকা চা ফা খেয়ে নিই। তারপর কি যেন জায়গাটার নাম ভুলেই গেলাম। হ্যাঁ, কাজিরাঙ্গা। ওখানে যাব, কালকে সাফারি হবে, গন্ডার ফন্ডারের পিঠে চড়বো, মজা করবো। একটু চাকা ফাঁকা দেখে নিই, অনেক গর্ত খেয়েছে। হয়ে গেছে সকাল, এখন আমরা আছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। ন্যাশনাল পার্ক এই এলাকাটা যেখানে মেনলি বিখ্যাত গন্ডার রাইনোসরাস, ওটাকে সংরক্ষণ করে রাখার জন্য। কালকে তো এসছি, প্রচুর রাত, তখন রাত কি বলবো, সকালই হয়ে যাচ্ছিল। তো খুব প্রহিবিটেড এরিয়া, বেশি স্পিডিং করা যায় না। একটু পর বোর্ড লাগানো রয়েছে, আশেপাশে দাঁড়ানো যাবে না, ঠিক আছে। তো এবারে এখানে ওটাই ব্যাপার। তো রাতের বেলা যখন আসছি, তো প্রচণ্ড একটু সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। আশেপাশে ধরো রাস্তা দিয়ে যদি বাঘটাগ বা যাই আছে, গন্ডার ফন্ডা যদি পার হয়, কারণ একদম ডেন্স ফরেস্ট মাঝখান দিয়ে জায়গা, তার মধ্যে এত ওয়ার্নিং লাগানো জন্তু জানোয়ারের। আর এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ। আমাদের আপাতত এই কটা গাড়ি। এখন আজকের দিনটা আমরা রেস্ট নেব, নিয়ে আমরা সাফারি করতে যাব।
চেন টেন একদম ড্রাই হয়ে গেছে। সাফারিটা করতে গিয়ে যদি গন্ডার পাই ভালো ভিডিও বানাবো, ততক্ষণে লেগে থাকো। আমরা এখানকার লোকাল মার্কেটে এসেছি, ঠিক আছে। এখানে একটা জায়গা আছে, ছোট পার্ক টাইপের, ওই দেখা যাচ্ছে হয়তো, মানে ঢুকতে পারবো না, কিন্তু এখানের লেখাগুলো ভালো করে পড়ে নাও। এখানে কেউ চাও বলে না, সবাই চাহো বলে। আর বয়শূন্য রয়টা হচ্ছে চাহো ইউটি। কেমন লাগলো মুখস্থ করে নাও ভাষাটা। এখানকার চেয়ারগুলো খুব সুন্দর। চেয়ার নাকি টান ধরে বসে? হ্যাঁ, গন্ডার শেপের চেয়ার। এর মধ্যে কেউ এলে বসে চা খেতে পারে। পিঠে একটা গদি পেতে নিতে হবে, তারপর বসা যাবে। আমি জানি না আমি ঠিক না ভুল, আমাকে একটু কমেন্ট করে তোমরা একটু বুঝিয়ে দিও ব্যাপারটা। এই যেখানে লেখা আছে ভাত, মাছ, মাংস, চাহো, কফি, ইউসি, পচোটা, ম্যাগি পোড়া যায়, এগুলির মানে কি? আর হোটেলের নাম ভাত পাবো কি মানে আমি জানতে চাইছি, আমি জানি না বলে। আমাদের শুরু হয়ে গেছে রান্না। আমরা এখানে হাতে বানানো একটা স্ট্যান্ড করেছি, কাঁচা বাঁশ কেটে, এই বাঁশঝাড় থেকে বানানো। জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে বাঁশঝাড় আছে। এগুলো জোগাড় করে আনা হয়েছে, মাংসগুলো কিনে আনা হয়েছে, লোকাল মুরগি এখানকার। আর এই যে শিকটা, এটা এটা ধার নেওয়া শিক। তো এখানে আমরা শুরু করে দিয়েছি মাংস পোড়ানো। আমাদের ওপেন প্লেস, বনফায়ার হচ্ছে, সাইডে ঘর, আর এই যে পাম্মিদা বসে আছে, আর ওই যে আমাদের শেফ ডক্টর সি বিপ্লব চক্রবর্তী। চলো। আর হ্যাঁ, মুরগির ঠোঁটটা ভালো করে পোড়াবি, আজকে ঠোঁটটা খাবো। ঠিক আছে, আমরা এনজয় করি আর তোমরা দেখো।